পৃথিবীতে সবথেকে প্রথম যে পাপ হয় তা হলো অহংকার। স্বর্গের সুন্দর দূত লুসিফার নিজের রূপের অহংকারে নিজেকে ঈশ্বরের সমান মনে করে ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তারপর সে ও তার সঙ্গীরা স্বর্গ থেকে বিতাড়িত হয়ে বিদ্যুতের মতো পৃথিবীতে পতিত হয় এবং এখনও এই পৃথিবীতেই রাজত্ব করছে। লুসিফার ওরফে শয়তান, যার ছলনায় হবা ঈশ্বরের মতো হয়ে ওঠার চেষ্টা করে, মানুষ ঈশ্বরের অবাধ্য হয় এবং ঈশ্বরের থেকে দূরে চলে যায়। অনেকে মনে করেন নিষিদ্ধ ফল খাওয়ার জন্য আদম হওয়া বিতাড়িত হয়। তারা জীবনে ঈশ্বরকে নির্বাচন না করে শয়তানকে নির্বাচন করার জন্যই বিতাড়িত হয়। ঈশ্বরের বাক্য প্রভু যিশুই জীবন। ঈশ্বরের বাক্য অমান্য করেছিল বলেই তাদের জীবনে মৃত্যু প্রবেশ করে। আমাদের আলোচনার বিষয় অহংকার। যাকোব তার 4 অধ্যায় 10 পদে বলেন, প্রভুর সাক্ষাতে নত হও, তাহাতে তিনি তোমাদিগকে উন্নত করিবেন। আমরা জানি যা কিছু ভালো, যা কিছু উত্তম ঈশ্বর সৃষ্টি করেছেন। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা জানি প্রভু যিশুকে বিশ্বাস করার মাধ্যমে আমরা পাপ থেকে মুক্তি লাভ করতে পারি এবং পরিত্রাণ লাভ করতে পারি। আমাদের শুধু প্রভু যিশুকে বিশ্বাস করতে হয়, আর যখন বিশ্বাস করি অবশ্যই তার আজ্ঞা অনুযায়ী চলি। আর যখন আমরা বিশ্বাস করি যে আমাদের দ্বারা কিছুই সম্ভব নয়, ঈশ্বরের পরিকল্পনায় আমাদের জীবনে পূর্ণ হচ্ছে, তখন আমরা নিজেদের নম্র করি। মনে হতে পারে অহংকারের কোনো জায়গা নেই এখানে, কিন্তু আছে। আমরা কখনো কখনো কল্পনায়, চিন্তায় এইরকম ভাবনা পোষণ করি, অন্য কোনো বিশ্বাসীর থেকে হয়তো আমার বিশ্বাস বেশি। আর এই চিন্তায় আমাদের মধ্যে বিশ্বাসের অহংকার তৈরি করতে পারে। কিন্তু যখন আমরা জানতে পারি যে এই বিশ্বাস যা আমরা প্রভু যিশুকে করি, সেই বিশ্বাসও পৃথিবীর অন্যান্য বিশ্বাসের মতো নয়, সেই বিশ্বাসও ঈশ্বর আমাদের দান করেছেন। রোমীয় 12 অধ্যায় 3 পদে সাধু পল বলেন, বস্তুত আমাকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে, তাহার গুণে আমি তোমাদের মধ্যবর্তী প্রত্যেকজনকে বলিতেছি, আপনার বিষয়ে যেমন বোধ করা উপযুক্ত, কেহ তদপেক্ষা বড় বোধ না করুক। কিন্তু ঈশ্বর যাহাকে যে পরিমাণে বিশ্বাস বিতরণ করিয়াছেন, তদনুসারে সে সুবোধ হইবার চেষ্টায় আপনার বিষয়ে বোধ করুক। আমরা দেখছি ঈশ্বর আমাদের যেমন বিশ্বাস বিতরণ করেছেন, ঠিক ততটাই বিশ্বাস আমরা প্রভু যিশুকে করতে পারি। তাই তো বাক্য বলে, ঈশ্বর আকর্ষণ না করলে কেউ প্রভু যিশুর কাছে আসতে পারে না। তাই অনেকের কাছে বাক্য পৌঁছানো সত্ত্বেও তারা প্রভু যিশুকে গ্রহণ করে না। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের নিজের বলতে কিছু নেই, আমরা শুধুমাত্র ধুলো। ঈশ্বর আমাদের ভালোবাসেন। ঈশ্বরের অনুগ্রহে আমরা এই পৃথিবীতে বেঁচে আছি এবং প্রভু যিশুকে জানতে পেরেছি, তাকে বিশ্বাস করার সুযোগ পেয়েছি। সেই বিশ্বাস করার ক্ষমতাও ঈশ্বর আমাদের দান করেন। প্রভু যিশুর জয় হোক। ঈশ্বরের ধন্যবাদ হোক।